নমস্কার বন্ধুরা, নিতার কুকিং ডায়েরিতে তোমাদেরকে জানাই স্বাগত। আজ থেকে আমি আমার চ্যানেলে লং ভিডিও পোস্ট করছি, তো তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে থাকবে। আজকে আমি বানাবো কাঁচা আমের আইসক্রিম, কোনোরকম কেমিক্যাল ছাড়াই। ঠিক আছে, এই গরমের জীবনটা তৃপ্তি পাওয়ার জন্য এই আইসক্রিমটা কিন্তু ভীষণ ভালো খেতে লাগবে। তো চলো তাহলে বেশি কথা না বলে আমরা রেসিপিটা শুরু করে দিই। তো চলো। দেখো, আমি এখানে দুটো আম নিয়েছি, আম দুটোকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো চলো তাহলে। আর আমি যেহেতু কোনো রকম কেমিক্যাল ছাড়াই এটা বানাবো, তাই আমি এখানে কালারের জন্য একটু পুদিনা পাতা ইউজ করছি, আর এটা কিন্তু ভালো স্মেলটা হবে। দেখো বন্ধুরা, এবার আমি আমের পাল্পগুলোকে বের করে নেব। আর দেখো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আমটা। একটু গরম তাই ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে। আমি চামচের সাহায্যে দেখো পাল্পগুলোকে বের করে নেবো। এটা যেহেতু একটু গরম তাই চামচটা ইউজ করছি। আর তোমরা পুদিনা যদি নাও পাও তাহলে কিন্তু এই পাল্পটা দিয়েই তোমরা শুধু শুধু করতে পারো। আর কি কি লাগবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমার কতটা পাল্প হয়েছে, এটা আমি এবার পেস্ট করে নেব। এটা কিন্তু খুব একটা পাতলা আবার খুব বেশি ঘনও করলে চলবে না, মিডিয়াম থাকতে লাগে। আর আমের টকটা বুঝেই তোমরা চিনিটা দিও। পরিমাণ মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, আর দিলাম 1 চামচ মতো বিট লবণ। এবার দেবো আমি পুদিনা পাতা, আর এখানে পরিমাণ মতো এবার জলটা দিয়ে দেবো। দেখো, এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এর কালারটা দেখো একদম কিন্তু পারফেক্ট হয়েছে। আর এবার এটা আমি ছাঁকুনির মাধ্যমে ছেঁকে নিয়ে নেব। ছাঁকুনির মাধ্যমে এটাকে ভালো করে ছাঁকতে হবে, যেন কোনো রকম কোনো খোসা না থাকে। এটা একটু ঘন হওয়ার জন্য দেখো পড়ছিল না, তাই আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পুরো পেস্টটা আমি বের করে নিলাম। এরপরে সমস্তটা বার করার পরে দেখো কত সুন্দর লাগছে। এরপরে কিন্তু আমি আইসক্রিম মোল্ডে একে একে আমি ঢেলে দেব। সব দেখো একে একে ঢালা হয়ে গেলে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এবার সব ঢাকা চাপা দেওয়া হয়ে গেলে এটা আমি 8 থেকে 10 ঘন্টার জন্য ফ্রিজে আমি স্টোর করে। তো বন্ধুরা দেখো, এটা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, ফ্রিজ থেকে এখন বের করে নিয়ে এসেছি। এখন এটা দেখা যাক যে খেতে কেমন লাগে। তো তোমরা দেখতে থাকো। দেখো গাইস, আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে। তো সবাই এবার টেস্ট করে দেখা যাক কেমন লাগে। হেভি দারুণ হয়েছে তো।